বিশ্ব রাজনীতির এক গোপন খেলা চলছে, যেখানে বন্ধুত্ব মানে শুধু বিশ্বাস না, বরং স্বার্থ। অনেকে বলে ইরান নাকি চীন আর রাশিয়ার পুতুল, কিন্তু একটু ভাবো, একটা দেশ যার নিজস্ব শক্তিশালী সেনাবাহিনী, বিশাল জ্বালানি সম্পদ আর মধ্যপ্রাচ্যে বিশাল প্রভাব, সে কি এত সহজে অন্য দেশের পুতুল হয়ে যাবে? নাকি এখানে চলছে আরও বড় খেলা, যেখানে সবাই সবাইকে ব্যবহার করছে? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে এই রহস্য ভাঙব। শেষ পর্যন্ত দেখলে তোমার দৃষ্টিভঙ্গি পুরো বদলে যেতে পারে। ইরান দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকে এই সম্পর্ক আরও খারাপ হয়। তারপর আসে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ, রাজনৈতিক একঘরে করা। এই পরিস্থিতিতে ইরানের সামনে দুইটা পথ ছিল। একটা হলো একা লড়াই করা, আর একটা হলো নতুন শক্তিশালী বন্ধু খোঁজা। এখানেই আসে রাশিয়া এবং চীন। রাশিয়া, যার সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক ভালো না, আর চীন, যে বিশ্ব অর্থনীতিতে নিজের আধিপত্য বাড়াতে চায়। এই তিন দেশ ধীরে ধীরে একে অপরের কাছে আসে। কিন্তু এটা কোনো আবেগের বন্ধুত্ব না, এটা পুরোপুরি হিসাব নিকাশের সম্পর্ক। এখন আসি রাশিয়া কিভাবে লাভ করছে। প্রথমত, সামরিক সহযোগিতা। বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে ইরান অনেক এগিয়ে গেছে। বিভিন্ন রিপোর্টে বলা হয় ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করেছে। এতে রাশিয়ার লাভ, কম খরচে আধুনিক অস্ত্র পাওয়া এবং দ্রুত যুদ্ধ চালানোর সক্ষমতা। দ্বিতীয়ত, রাজনৈতিক সমর্থন। যখন পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়, তখন ইরান সেই চাপের বিরুদ্ধে দাঁড়ায়। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়ানো। ইরানের মাধ্যমে রাশিয়া ওই অঞ্চলে নিজের উপস্থিতি শক্তিশালী করতে পারে। এছাড়া দুই দেশই নিষেধাজ্ঞার মধ্যে থাকায় তারা একে অপরকে বিকল্প অর্থনৈতিক পথ খুঁজতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, রাশিয়া শুধু নিচ্ছে না, সে ইরানকেও অস্ত্র, প্রশিক্ষণ ও প্রযুক্তি দিচ্ছে। এবার দেখি চীন কিভাবে লাভ করছে। প্রথমত, সস্তায় তেল। নিষেধাজ্ঞার কারণে ইরান কম দামে তেল বিক্রি করতে বাধ্য হয়, আর চীন সেই সুযোগ নেয়। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। চীন ইরানে বড় বড় অবকাঠামো প্রজেক্টে বিনিয়োগ করছে, যেমন রেল লাইন, বন্দর, শিল্প খাত। তৃতীয়ত, কৌশলগত অবস্থান। ইরান এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত, যা চীনের বেল্ট অ্যান্ড রোড পরিকল্পনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় বিষয়, চীন সরাসরি সংঘাতে জড়ায় না, সে সবসময় ব্যালেন্স করে চলে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইরান কি সত্যিই পুতুল? বাস্তবে ইরানও এই সম্পর্ক থেকে অনেক লাভ পায়। প্রথমত, অর্থনীতি টিকিয়ে রাখা। চীনের বিনিয়োগ ও তেল বিক্রি ইরানের অর্থনীতিকে চালু রাখে। দ্বিতীয়ত, সামরিক শক্তি বৃদ্ধি। রাশিয়ার সহযোগিতায় ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে। তৃতীয়ত, আন্তর্জাতিক সমর্থন। পশ্চিমা চাপের বিরুদ্ধে ইরান একা না, তার পাশে শক্তিশালী মিত্র রয়েছে। চতুর্থত, নিজস্ব আঞ্চলিক প্রভাব বজায় রাখা। মধ্যপ্রাচ্যে ইরান নিজেই একটি বড় শক্তি। তাহলে আসল সত্য কি? এটা কোনো পুতুলের খেলা না, এটা স্বার্থের খেলা। রাশিয়া চায় সামরিক ও রাজনৈতিক সুবিধা, চীন চায় অর্থনৈতিক ও কৌশলগত সুবিধা, আর ইরান চায় টিকে থাকা ও শক্তিশালী হওয়া। বিশ্ব রাজনীতি আসলে একটা দাবার খেলা, যেখানে প্রতিটি চাল হিসাব করে দেওয়া হয়। ড্রাফট। এখন প্রশ্ন তোমার কাছে, তুমি কি মনে করো, ইরান কি সত্যিই চীন আর রাশিয়ার পুতুল, নাকি সে নিজেও এই খেলায় একজন বড় খেলোয়াড়? কমেন্টে তোমার মতামত জানাও, আর এমন আরও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।